প্রচণ্ড তীব্র গরম পড়েছে। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে কী এমন বানানো যায়, তাই আজ বাজার থেকে মাছ নিয়ে আসলো। তো আজ রুই রুই মাছ বানাবো, রুই মাছের তেল ঝাল। আর বানাবো রুই মাছের ডিম হয়েছিল, সেই ডিমটা ভাজা বানাবো। সঙ্গে বানাবো পালং শাকের চচ্চড়ি বানাবো, আর ডাল বানাবো, মুসুর ডাল। আজকে লাঞ্চ মেনুতে এটাই। তো আমি এটা ভিডিওটা শুরু করছি। পালং শাকগুলো ভালোভাবে বেছে নিলাম, লাল লাল পাতাগুলো ভালোভাবে বেছে ফেলে দিলাম, আর একটু ভালোভাবে দেখে নিলাম পোকা পোকা আছে নাকি। এখন ওই পালং শাকে একটু পোকা থাকে, বেগুন আর পালং শাকটা একটু পোকা থাকে, সেজন্য একটু ভালোভাবে দেখে নিলাম। পালং শাকটা দেখে নিয়ে বেছে এবার আমি কেটে নিলাম। পালং শাকটা ছোটো ছোটো করে পিস করে কেটে নেব, বেশি বড় পিস করব না, ছোটো ছোটো করে পিস করে পালং শাকটা আমি কেটে নেব। এবার সঙ্গে আমি কেটে নেব বেগুনের মাথার অংশটা ফেলে দিলাম এবং মাছ বরাবর একটা ফালি দিয়ে দিলাম। ফালি দিয়ে দেখে নিলাম বেগুনটা পোকা আছে নাকি, এবং তার মাঝখানে আরেকটা ফালি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। কেটে ভালোভাবে দেখে নেব পোকা আছে নাকি। এখন গরমের বেগুনেতে একটু পোকা থাকে, ছোটো ছোটো সাদা সাদা পোকা থাকে, সেজন্য একটু ভালোভাবে দেখে নিলাম এবং সেগুলো এখানে মাছ বরাবর ফের ফালি দিয়ে ছোটো ছোটো করে কুচি করে নিলাম। ঠিক একইভাবে আলুটাও আমি ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। আলু, বেগুন আর পালং শাক এগুলো ছোটো ছোটো তিনটেই পিস করে ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নিয়ে একটা পাত্রে আমি নিয়ে নিলাম জল, সেই জলেতে সব সবজিগুলো তুলে দিলাম। তুলে দিয়ে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। একবার ধুয়ে ফের আমি জলটা ফেলে দিলাম, ফের দুপুরে আবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এদিকে ভাতটা হয়ে আসছে, ভাতটা চাপিয়েছিলাম, ভাতটা হয়ে আসছে, তো ভাতটা আমি নামিয়ে নিলাম। মাছটা ভালোভাবে ধুয়ে রাখা হয়েছিল, তাতে আমি নমক দিলাম আর সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা আমি মাখিয়ে নিলাম। মাছটা হলুদ নুন মাখিয়ে রাখলে তা তেলে দেওয়ার সময় তেল ছিটকাবে না, সেই জন্য নুন হলুদটা মাখিয়ে নিলাম। এদিকে কোঁয়াটা তেল গরম করতে দিলাম, তেলটা গরম হয়ে যেতে মাছের মাথাগুলো প্রথমে দিয়ে দিলাম। আর এদিকে ডিমটা ছিল, ডিমেতেও নমক আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। মাছগুলো নিচের অংশর এক পিঠটা ভাজা হয়ে গেলে এটা আমি উল্টে দেব। উল্টে অন্য পিঠটা ভাজার জন্য দিয়ে দেব। উল্টে অন্য পিঠটা ভাজার জন্য দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভাজবো। নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, তো সেটা ভাজা হয়ে গেছে, তো আমি এটা একটা একটা করে সব তুলে নিলাম। একটু তেলটা ঝরিয়ে নিলাম, ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। আর চাকা পেটি যে অংশটা ছিল সেগুলো একটা একটা করে তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠের জন্য ভাজা দিয়ে দেবো, সে একই পদ্ধতিতে। আর মাছগুলো ভেজে তুলে দেবো। একটু লাল লাল মচমচে করে ভাজবো, খুব লাল মচমচে করবো না, একটু হালকা তারের মধ্যে লাল লাল মচমচে করে ভাজবো, যাতে না ঝাল করার সময় যাতে না ভেঙে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিলাম। আর এদিকে ডিমটা নমক আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, ডিমটা ভাজতে দিয়ে দিলাম। ডিম ভাজার সময় আঁচটা আমি খুব কমে রাখবো, বেশি আঁচ রাখবো না। বেশি আঁচে রাখলে ডিমটা ফাটবে, সেটা কম আঁচ, সবসময় ডিম ভাজার সময় কম আঁচে ডিম ভাজবেন। এদিকে মশলাটা আমি কষে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজের মশলাটা কষে নিলাম। কষে নিয়ে আর সঙ্গে দিয়েছিলাম টমেটো দিয়ে ভালোভাবে কষে নিয়ে আর মাছগুলো তুলে দিলাম। এটা দেখানো হয়নি, তাই আমি বলে দিলাম। আর এদিকে 5 ফোড়ন দিলাম তেলেতে, আর 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পালং শাক, আলু আর বেগুনের চচ্চড়ি গুঁড়ো সেটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নমক, আর দিলাম সঙ্গে লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম আগে থাকতে, যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দেখলাম ঢাকনটা খুলে জল বেরিয়েছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একবার খুলে এবার শুকনো শুকনো হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো আলুগুলো যা আছে, আলুগুলো একটু দেবো। তাও আলুগুলো দেবে, আপনারা চাইলে গ্লাসে দাবাতে পারেন বা ডালখানাটায় দাবিয়ে দিতে পারেন। দাবিয়ে আলুগুলো গেলে দিলেই সবজিটা টাইট হয়ে যাবে। তো সবজিটা টাইট হয়ে গেলে নাড়াচাড়া করে সবজিটা আমি নামিয়ে নিব।
মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে গরম গরম ভাত নিয়ে নিলাম, সঙ্গে মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি বানিয়েছিলাম, সেটা আমি পরিবেশন করে দেখালাম। আর সঙ্গে দেখাবো রুই মাছের ডিম ভাজা, রুই মাছের যে পেটে ডিম ছিল সেই ডিমটা ভাজা আর এক চাকা মাছ রেখেছিলাম, সেই চাকা মাছটাও দিলাম। আর এখানে আমি মুসুর ডাল বানিয়েছিলাম, মুসুর ডালটা আমি দিয়ে দিলাম বাটিতে। আর মাছের তেলকাই বানিয়েছিলাম, মাছের তেল ঝালে আমি এখানে দেব মাছের মুড়ো আর পেটির চাকা। এখানে যেহেতু আমি মাছের চাকা দেখিয়েছি সেহেতু আমি মাছের মুড়ো আর পেটির চাকায় এখানে পরিবেশন করলাম। আর সবার শেষে আমি দেব নেবু। গরম ভাতের সাথে নেবু খেতে দুর্দান্ত লাগে। নেবু রস দিয়ে গরম ভাত খাবেন, দেখবেন আর বাস মাছের ঝাল বা মাছের ভাজা হবে, খেতে দুর্দান্ত লাগে। আজকের লাঞ্চ মেনুটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।